গরুর মাংসকে কেন্দ্র করে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়া বা বিজেপি যেভাবে রাজনীতি করার চেষ্টা করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ওই ছেলেটার নাম হচ্ছে সৌমিক ভট্টাচার্য না চ্যাটার্জি, কি একটা নাম, সৌভিক বা সৌমিক, যেটা অলিপাপ বারের যে ঘটনাটা বললো সেটাতে আমরা দেখলাম যে উনি কথাটা ঠিকই বলেছেন। আমি ওই ছেলেটির বিরুদ্ধে যাচ্ছি না। কেন আমি যাচ্ছি না দেখুন তো, এটা তো ভারত হচ্ছে এখনও বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটা আছে, ফলে এখানে প্রত্যেকের গণতান্ত্রিক দেশে নিজের নিজের অধিকার আছে। আমি যেমন এই অলিপাপ বার, এটা হচ্ছে এখানে কোনো নাচ গান এসব হয় না, ইন্টেলেকচুয়ালরা ওখানে যায়, ওখানে ড্রিঙ্কস করে, আলোচনা করে, দোতলায় ওখানে খাবার ব্যবস্থা আছে, সেখানে বিফ স্টিকটা খুব ফেমাস। আমি ওখানে বহুবার খেয়েছি এবং এখনও খেয়েছেন। হ্যাঁ, এখন যেটা আমার মনে হচ্ছে, হ্যাঁ আমি তো খাই, এই বিষয়টা আমার যেটা মনে হচ্ছে যে কালকের এই সৌভিক বলে যে ছেলেটার কথা, মনে হয় এরকম একটা নাম, কি নাম, সৌভিক, তো সৌভিক চ্যাটার্জি, আচ্ছা, ওই ছেলেটির প্রসঙ্গে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। শুধু স্মৃতি না, আমি আনন্দিত হয়ে এলাম যে আমার মনে হলো আবার কবে যাব অলিপাবের একটা বিফ স্টিক খাবো। এটা যেমন আমার অধিকার, ঠিক ছেলেটারও অধিকার হচ্ছে সে গরুকে গো মাতা বলে, যেটা বাঙালিরা বলতো না, এখন হয়তো বলা শুরু করেছে, এবং সে হিন্দু ধর্মের মানুষ, ফলত তার উপর যে অন্যায়টা হয়েছে সে মনে করছে। ফলত আমি মনে করি এই মুহূর্তে ওকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা উচিত এবং তারই ধর্ম, হিন্দু রাষ্ট্র, হিন্দু ধর্ম অনুযায়ী তার ফলোয়াররা, সে ফেসবুক করে, তার যে ফলোয়াররা আছে তাকে বয়কট করা উচিত, যেটা আগেকার দিনে হতো, গোমাংস খেলে এটা হতো, সমাজ থেকে চ্যুত করা উচিত এবং সবাই কিছু কিছু করে ওর চেনা জানা আত্মীয়রা পয়সা দিক, ওকে ও গঙ্গার ধারে গিয়ে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে প্রায়শ্চিত্ত করুক। কারণ ও কিন্তু হিন্দুত্ববাদী, নট হিন্দু। হিন্দু ব্রাহ্মণ মানেই তা ব্রাহ্মণবাদী নয়, ব্রাহ্মণ হতেই পারে, ব্রাহ্মণরাই তো গরুর মাংস বেশি খায় বা খেত আগেকার দিনে, সেটা বাদ দিন। কিন্তু আমার কাছে বলা হচ্ছে, যেহেতু সে গরুকে মাতা বলে, যেহেতু সে নিজেকে ব্রাহ্মণ বলে, সে মনে করে যে হিন্দুর ছেলে, সে ব্রাহ্মণের ছেলে, গরু খেয়ে তার জাত গেছে, সুতরাং সত্যিই তো জাত গেছে। আমার যেমন আমি মনে করি আমার জাত যাবে না, আমি খাবো, আমি মনে করি গণতান্ত্রিক দেশ, ও মনে করছে ওর জাত চলে গেছে, ও যে জাত, যে লোক ওর জাত নিয়ে নিচ্ছে সে তার গ্রেপ্তার হয়েছে, ওর কি করা উচিত, ওকে এখন সমাজ থেকে বিচ্ছিন্ন করা উচিত। সমাজ থেকে বিচ্ছিন্ন হোক, ওর ভিউয়ার্সরা ফেসবুকে যারা দেখে তারা ওকে কথা বলা বন্ধ করুক, ওর সঙ্গে ওর ডিলিট করে দিক, আনব্লক করুক এবং ও গঙ্গায় গিয়ে চান করুক, শুদ্ধ হোক, ওর মাথা ন্যাড়া করুক, ওকে ও একটু গোবর খাক, ওর মাথায় ঘোল ঢালুক, তাহলে আমি বলবো যে ও সত্যি সত্যি যে কথাটা বলছে সত্যি বলছে। তা না হলে বলবো যে ও যে কথাটা, যে ইস্যুটা তুলে ধরেছে, এটা আরএসএস বিজেপির কাছে টাকা নিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। কিন্তু সত্যি সত্যি যদি মনে মনে ওটা বিশ্বাস করে, তাহলে এখনই ওর উচিত সমাজে নদী গঙ্গায় গিয়ে পুজো দিয়ে, ব্রাহ্মণ ডেকে পুজো দেখে প্রায়শ্চিত্ত করা। কারণ এটা হিন্দু ধর্মের, হিন্দু মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, হিন্দু স্মৃতি ধর্মে এই কথাটাই আছে। আমি তাকে স্যালুট করি, ছেলেটি হিন্দু, ভালো, স্যালুট জানালাম। আমরা কুলাঙ্গার, আমরা গোমাংসও খাই, শুয়োরের মাংসও খাই, আমরা ওসব মানি না। উনি মানেন, গণতান্ত্রিক দেশে উনি মানতেই পারেন, তাই ওনাকে একঘরে করা হোক। যদি ওনাকে একঘরে করা না হোক, যদি সে প্রায়শ্চিত্ত না করে, গোবর না খায়, তাহলে বুঝতে হবে ওর টাকা খেয়েছে। যদি গোবর না খায়, তাহলে বুঝতে হবে ওর টাকা খেয়েছে, আরএসএস বিজেপির কাছে টাকা খেয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে, যেটা পিটিয়ে ছাল চামড়া পাবলিক তুলে দেবে। ওসব ইউটিউবার গিরি ঘুঁচিয়ে দেবো আমরা। আমি রাস্তায় পেলো কলার চেপে ধরে এমন মারবো আমরা সবাই মিলে, দামাল বাংলার ছেলেরা, যেখানে মানুষ একত্রিত হওয়ার সময়, যখন মানুষ বিপদে। কিন্তু সত্যিই যদি বিশ্বাস করে, আমরা শ্রদ্ধা জানাই, সে গোবর খাক, মাথা ন্যাড়া করুক, ঘোল ঢালুক, প্রায়শ্চিত্ত হয়ে সে হিন্দু হয়ে ফিরে আসুক।